হ্যালো গাইজ, ওয়েলকাম টু ধীমান দে ব্লগস অ্যানাদার এপিসোড। আজ যাচ্ছি নতুন একটা জায়গা, নতুন একটা এক্সপ্লোর করতে। সেটা মোটো ব্লগের সাথে সাথে আপনাদের নর্মাল, কিন্তু এটা ব্লগও হচ্ছে। একটা নতুন জায়গায় যাব। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আজকের জায়গাটা ইন্টারেস্টিং হবে, আজকের ব্লগটাও ইন্টারেস্টিং হবে। তখন বন্ধুরা ডেলিকার মতো রাইডে বেরিয়ে পড়েছি। এখন একটু দাঁড়িয়ে আগে গাড়িটা সব সেট করে নিলাম। লুকিং গ্লাসটা সব এগুলো বেঁকে গেছিলো, এটাগুলো একটু ঠিক করলাম, কারণ এখনও ঠিক হয়নি। তো ব্যাস এবার রোড ট্রিপে বেরোবো। আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ও আরেকজন আমার চেনা স্যার আসছেন, আমাদের ছোটু স্যার। দাঁড়া, আমাদের ছোটু স্যার আসছেন। আরে ছোটু স্যার, কোথায় গেছিলি? কাজ থেকে বাড়ি যাচ্ছি। কাজ থেকে বাড়ি? আবার কি? তারপরে কেমন চলছে কাজকর্ম? ইনি হচ্ছেন আমাদের ছোটু স্যার, শুভ স্যার। দেখেছেন আমাদের ভিডিওতে। গাড়িটা যখন কিনেছিলাম তোমরা দেখেছো, তখন কিন্তু ও কিন্তু আমার সাথে ছিল। তো গাড়িটাই কিন্তু মেন, যেটা থেকে আমি যাচ্ছি। আর ও আমার সাথে কিন্তু ছিলই। তো এখন সময় পায় না বেচারা, কি করবে এখন, উপায় নেই কাজের চাপের জন্য। তো স্যার স্মার্ট ওয়াচটা একবার দেখি। সুন্দর। কিসের নিলি এটা? অ্যামরেনে? গরিব মানুষ না, গরিব মানুষ বেটা। অ্যামরেনের ভালো, অ্যামরেনের ওয়াচ ভালো রে। এখন যাচ্ছি, এটা সারপ্রাইজ আছে, এটা এখনো বলিনি। নতুন জায়গায় যাচ্ছি। তো এই ভাইয়ের সাথে দেখা হয়, বেশ ভালোই লাগলো, অনেকদিন বাদে দেখা হলো। ঠিক বা, চলো আতে হ্যাঁ, টাটা। হেলমেটটা বা এরকম না, হেলমেটটা হ্যাঁ, একটা ভালো হেলমেট নিতে হবে। দেখেছো সবাই আগে বলছে যে গাড়ি এত সুন্দর মডিফাই করেছো, কিন্তু একটা হেলমেট না ভালো। হেলমেট নিতে হবে একটা সলিড দেখে, একটা হেলমেট চাই। একটু সাজেস্ট করলো যে হাতের গ্লাভসটা দাদা পরে নাও, ওই জন্য হাতের গ্লাভসটা পরেই নেবো, কেন বলা যায় না, সেফটি ফার্স্ট। তো ভালো লাগছে তো তোমরা জানিও কিন্তু কমেন্টে। আমার গাড়ির সাথে ম্যাচ করে কেনা ছিল। সবটা তো আর ম্যাচ হয় না, যতটুকু হয় যতটুকুই। হ্যাঁ, আমারও আছে একটা, আমারও প্রো বাইকারই আছে। এইগুলোই ঠিক আছে, সস্তায় পুষ্টিকর, এগুলোই ওকে। আমি পুরুলিয়া বিষ্ণুপুর যখন কাজে যাই, বাঁকুড়া কাজে যাই, তখন পড়ে যাই। কিছু তো ঢাকা হলো, ঠিক আছে না বস? কেমন লাগছে বলো? একদম ওকে, ওকে বাড়ি। চলো এবার স্ট্রেট রাইড। টাটা টাটা। চাবি অন করে নি। টাটা। তো যাই হোক, ভাইয়ের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। তো এবার সামনের দিকে এগিয়ে যাবো। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে বান্দা দেউল, পুরুলিয়ার মধ্যে, রঘুনাথপুর পুরুলিয়ার মধ্যে এটা, ঠিক আছে। বান্দা দেউল, তোমাদের জায়গাটা পুরো গ্রাম্য এলাকা দেখাচ্ছি। এটা কিন্তু পুরুলিয়ার মধ্যে একটু অফবিট জায়গা। তো তোমরা আসবে এখানে, খুব সুন্দর জায়গা। তোমাদের আস্তে আস্তে আরও জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। বোর্ডটা আগে দেখিয়ে নিচ্ছি তোমাদের। এখানে দেখো লেখা আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা সার্কেল। দিয়ে দিয়েছে এখানে ওল্ড টেম্পল অফ বান্দা, লোকালি নোন অ্যাজ দেউল পুরুলিয়া, বান্দা দেউল পুরুলিয়া। তো দেখাচ্ছে এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এই রোডটা হচ্ছে ফাঁকা রোড। এই দিক দিয়ে আমি বাইক নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। গ্রামের পরিবেশটা, গ্রাম তো ভালোই বাসি। তো এই দিক দিয়ে যাচ্ছি এবার সামনের দিকে, গিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, চলো। তো এটা হচ্ছে বাইরের লোকালিটিটা। বাইরের দিকটা এরকম দেখো সুন্দর, এই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। তা বহু প্রাচীন মন্দির কিন্তু। আর সামনেটা এরকম ফাঁকা মাঠ, গ্রামের মধ্যে একটু অফবিট জায়গা, তোমাদের প্রথমেই বললাম। খুব সুন্দর জায়গা। চলো মন্দিরের সামনে আবার এগিয়ে যাব, বাইকটা নিয়েই যাব। তো চুলগুলো পুরো চাঁদ বদন হয়ে আছে, ঠিক আছে। আলটিমেটলি পৌঁছে গেছি। তো ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। আমি এসছি এখন সন্ধ্যার দিক হয়ে গেছে, 5টা, 5:30, 6টা, এখন প্রায় বন্ধ হতে চলেছে। পিছনে এটা হচ্ছে প্রাচীন মন্দিরটা একটু এবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তো ঢুকবার সময় এরকম একটা গেট পাবে, ঠিক আছে। গেটের মধ্যে দেখে এরকম যেতে হবে। এটা হচ্ছে মানে বাইরের দিক থেকে টোটাল তোমাদের অংশটা দেখাচ্ছি মন্দিরের। মন্দিরটা এখন বন্ধ আছে, তো ওই জন্য কিছু করার নেই।
তোমাদের এখান থেকেই দেখাবো, যতটা পারবো এখান থেকেই দেখিয়ে নেব। এখান থেকে দেখো কত সুন্দর, দেখো মন্দিরটা, এটা বহু প্রাচীন মন্দির কিন্তু। আর এদিকে ভিতরে স্মারকগুলো আছে রাখা, স্মারকগুলো একটু দেখিয়ে নেব। এই যে স্মারকগুলো আসছে, কত সুন্দর দেখো। তো এটা হচ্ছে বাইরে থেকে পুরো মন্দিরটার লুকটা, ঠিক আছে। তোমাদের দেখিয়ে নিলাম, কত সুন্দর দেখো সাজানো গুছানো। হ্যাঁ, জায়গাটাকে দেবালয় বলা হতো। দেবালয়, দেবালয় মানে হচ্ছে যেখানে দেবদের আবাসন হয়, মানে যেখানে দেবরা থাকেন। তো এখানে এসে তাদের অধীন এই জায়গাটা তাদেরই জায়গা, তারা এখানে বসবাস করতেন এবং এখানে আসতেন তারা ভ্রমণ করতে। তো এই জায়গাটা খুব পূজ্য হিসাবে মানা হয়, খুব পবিত্র হিসাবে মানা হয়। তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালোভাবে দিতে পেরেছি, ভালো একটা ব্লগ দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, তো তোমরা প্লিজ একটু পাশে থেকো কিন্তু।